আচ্ছা মা তুমি কিন্তু এখনো বলতে পারবে না তুমি আর বলতে পারবে না। চুল কোথায়? চুল আমার হাতে। আজ আমার মেয়ের চুল কাটা হবে। এই চুলগুলো দাঁড়া কাটছি। তো এই চুলগুলো জুতো পরবা দাঁড়াও। এই চুলগুলো হচ্ছে না আঁচড়াতে দেয়, না তেল মাখাতে দেয়, না বাঁধতে দেয়। চুল আঁচড়াতে গেলেই কান্না করে শুরু করে দেয়। তো ওই জন্যে আজ ডিসিশন নিয়েছি আমরা এই চুলগুলো কেটে দেবো। কি বলতে? শপিং কাটার জন্য। ও এটা তোমার শপ? ও হ্যাঁ তাই তো, এটা হচ্ছে আমার শপ। আমার ছেলে মেয়েকে এই শপে চুল কেটে দিই। হ্যাঁ ছেলেকে তো আমি কেটে দিই, এও তোমাকে কেটে দিচ্ছি। একটু মায়া লাগছে, বড় বড় চুল, কত কষ্ট করে এই বড় বড় চুলগুলো করেছিলাম, আজ টাকালু হয়ে যাবে টাকলু। সবের জামা পরিয়ে দিলাম, এবার কাটা হবে। মা এখনো বলতে পারো? আচ্ছা মা তুমি কিন্তু এখনো বলতে পারবে না তুমি আর বলতে পারবে না। চুল কোথায়? চুল আমার হাতে। ওটা কি নতুন? ওটা কি নতুন? 12টা শুনে, এটা কি নতুন? মাটি ছিল আমার চুলে। তোমার চুলে মাটি ছিল? মাথায় লাগছে না তো তোমার? লাগলে কান্না করতে, মা আমার লাগছে লাগছে করে কান্না। চুল কাটতে গেলে লাগে নাকি তাই? এটা কি নিচ থেকে তুলবো? দেখ এই চুলগুলো কেটে দিচ্ছে, অনেকে আমাকে বকা দেবে যে তুমি কেন চুলগুলো কেটে দিলে, এত লম্বা লম্বা চুল। কিন্তু ছোট মানুষ তো নিজেই সামলাতে তো হয় আমার, কিন্তু তবু না চুল আঁচড়াতে চাইবে, না চুলে তেল দিতে চাইবে, সব কিছু আমার জোর করে করে করতে হবে। ওই জন্যই চুলগুলো কেটে দিলাম। কানের পাশে বড় বড় চুলগুলো কেটে। মাথায় এখন সোপ মাখাচ্ছি কিন্তু মা, জল দিয়েছি তো, জল গায়ের মধ্যে পড়বে কিন্তু, ঠিক আছে? সোপ না লাগালে ন্যাড়া করা যাবে না সুন্দর করে, বুঝেছো মা? বুঝেছো তো? তোমার আবার নতুন চুল হবে জানো, টাইম লাগবে। দাদার মতো চুল হবে তোমার। দাদা এসে বলবি এমা বুনুর চুল কখন কাটলে, দাদা এসে বলবে জানো। কথা বলো। এবার কি হচ্ছে এখানে? এবার মাথাটা একটুখানি মাথা মুন্ডন করছি, মুন্ডন নাকি চাচ্ছি। দাঁড়াও দেখাচ্ছি, এবার চেচিনি এরকম হাসতে হাসতে নিজের চুল। তো আমার মেয়ের মুন্ডন করা হয়ে গেছে। আচ্ছা পা দিস না। আমার মেয়ের মাথা মুন্ডন করা হয়ে গেছে একদম পুরো। এবার স্নান করিয়ে দেবো। আর বাইরে স্নান করবো। না আমার বাইরে ঠান্ডা লেগে যাবে, ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে। আর এই যে চুলগুলো, এই যে ও মা, তোমার মাথার চুলগুলো এখন মাটিতে গড়াগড়ি খাচ্ছে। এবার বিচে গেলে টুপি পরতে হবে কিন্তু কয়েকদিন পরেই। হ্যাঁ ফিটকরি কই দাও, ফিটকরি মাখি দিই মাথায়। পুজো দেবো বলে এই ফুলগুলো এখন তুলে নেবো। এই ফুলগুলো তুলবো না, এগুলো এমনি তুললেই নেতিয়ে পড়বে। এগুলো তুলবো না, এগুলো থাক। এই ফুল দিয়ে পুজো দেবো। এই ফুল কয়েকটা হচ্ছে দেখছি, এটা হচ্ছে, ওইখানে একটা ছোট্ট একটা হচ্ছে। এই ফুলগুলো যদি, এই ফুল গাছগুলো হলে আমার বাড়িতে ফুলের অভাব হবে না। দেখি কয়েকটা এই ফুল গাছ কিনে নিয়ে আসতে হবে, বা কারোর বাড়ি যদি এই ফুল গাছ হয়ে থাকে তাদের বাড়ি থেকে নিয়ে আসতে হবে। একটা গাছই আছে ফুল হওয়ার মতো, আর সব ফুল গাছগুলো তো কেটে দেওয়া হয়েছিল। আর কেনা ফুল তো আপনাদের কালকে বলেছিলাম শেষ হয়ে গেছে। ওই কটা থাক, এই কটা দিয়ে পুজো দিই, যে কটা পেয়েছি। এক মুঠ মতো ফুল হবে।
এই যে এই কটা ফুল তুলে নিলাম, আর ওই 3-4টে আছে, ওগুলো গাছে থাক। আজ দুপুরবেলায় কি কি রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলে গেছিলাম। খাওয়া দাওয়ার পর মনে পড়লো যে যা আপনাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি। আজ রান্না করেছিলাম ডাল, ডালের মধ্যে শাক দিয়েছিলাম, আর রান্না করেছিলাম আলু সিদ্ধ, আর রান্না করেছিলাম বিট, গাজর, আলু একসঙ্গে ভাজা করেছিলাম। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম করে চলে এসেছিলাম বাইরে। এই যে আমাদের ফুল গাছের গোড়ায় না অনেক আগাছা হয়েছে, সেইগুলোই ভাবছি একটুখানি তুলে দিই, তাহলে সামনেটা একটু ফাঁকা ফাঁকা লাগবে। তো আজ যতটুকু পারবো সন্ধে হওয়ার আগ পর্যন্ত এই ঘাসগুলো তুলে নেব। শুধু ঘাস না, এখানে আগাছাও আছে। গাছের গোড়াগুলো পরিষ্কার করছিলাম আর ভাবছিলাম যে আমার শ্বশুরমশাই শাশুড়ি মা থাকলে কত না ভালো হতো। এই যে গাছের গোড়ায় এই ঘাসগুলো ওনারা সুন্দর করে পরিষ্কার করতে পারতেন। আমি হয়তো ওনাদের মতো অত ভালো পরিষ্কার করতে পারি না, কিন্তু ওই তবুও চলে যায়। আজ আমি সব ঘাসগুলো তুলতে পারবো না, কারণ সন্ধ্যা হয়ে গেছে, পরে একদিন আবার এই ঘাসগুলো পরিষ্কার করব। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি ওয়ালমার্টে বাজার করতে, আর আমার মেয়ে হচ্ছে মাথা দেখাবে না বললে মাথাটা এইভাবে ঢেকে নিয়েছে। এমনি তা বাদে একটু ঠান্ডা ঠান্ডা আছে আমাদের এখানে। ওঠো। চুল কেটেছি। হ্যাঁ, চুল কেটেছো, ঠিক আছে। আমি ফার্স্ট উঠবো। ওঠো ওঠো, আমি ফার্স্ট উঠবো। এসো এসো, উপরটা লক কর। সেই সোনা স্কুল থেকে আসার পর থেকে ভাবছি যাবো 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 করে। কোন জল না? না তো, এই তাই তো। মা তুমি খুলেছো জানালা? এই 10টা হাত কালী ঠাকুর হয়। 10টা হাত কালী ঠাকুর না, দুর্গা ঠাকুর। না, 2টা ঠাকুর হয় না, একটা হাত হয় না। কালী ঠাকুরের 4টে হাত। কালী ঠাকুর। কালী ঠাকুরের 4টে হাত। মা, আমরা চলে এসেছি ওয়ালমার্টে। অনেকদিন পর এলাম, বল 1 মাসের বেশি হবে। আমার মেয়ে বাড়ি থাকতে ঠোঁটে দেওয়ার কিছু পাইনি, ওই জন্য মার্কেটে এসে পকেট থেকে বের করে ঠোঁট লিপ করছে। কয়দিন পরেই তো স্টার্ট। দেখুন এখানে কি সুন্দর বানি আর এগ দিয়ে সাজিয়েছে। হ্যাঁ, এগুলো সাজিয়ে রেখেছে মা, দেখেছো? হ্যাঁ হ্যাঁ, বানি বানি, পিঙ্ক বানি। এখান থেকে নিয়ে নিচ্ছি লেবু। দুটো লেবু কেন নেবে? দুটো নিয়ে, নাহলে আবার ঘন ঘন আসতে হবে। একসঙ্গে নিয়ে অ্যাপেল নিতে হবে। অ্যাপেল দেখি ছোট ছোট অ্যাপেলগুলো পাওয়া যাচ্ছে কি না। ওই ছোট ছোট অ্যাপেলগুলো বেশ ভালো মিষ্টি। হ্যাঁ, এই তো ছোট ছোট অ্যাপেল। এই অ্যাপেলগুলো ছোট কিন্তু টেস্টি আছে। বের করতে পারছি না। পিঙ্ক লেডি অ্যাপেল। আমাকে দাও। গালা অ্যাপেল নেই, গালা। আর একটা বড়টা নেই, গালা। এটা কি এই পিঙ্ক লেডি জানি ওটা কেমন টেস্ট হবে জানি না, গালাটা ভালো হয়। স্টার্ট সুপার ক্রিপস গালা দেখ কোথায় আছে, এই যে গালা আছে ওটা। সুইট এই যে সুইট না এটা না এটা দেখি এটা সুইট আছে এটা। এটা এটা অনেক মানে সুইট এই যে সুইট পার এইটা নেই। আর এই তো 2 প্যাকেট অ্যাপেল হয়ে গেল। এখান থেকে নিয়ে নেবো লেটুস। এটা একটু ভারী ভারী আছে। গাজর নেব, আর নিয়ে নেব গাজর। এই বড় প্যাকেট নিলে অনেক দিন চলে। আর এখান থেকে সুইট কিউইগুলো বেশ ভালো। অন্য অন্য কিউই টক হয় তো, ওটা খেতে ইচ্ছা করে না। এখানে একদম ছোট্ট ছোট্ট শসা পাওয়া যাচ্ছে, আর এরকম বড় বড় শসা পাওয়া যাচ্ছে। তো এই শসাগুলো অতটা ভালো লাগে না, তা ভাবছি এই ছোট ছোট শসাগুলো নিয়ে নিই। এখানে বড়ও আছে। এটা নেবো? হ্যাঁ দাও খেলা করার মতো হয়ে যাবে তো। স্যান্ডউইচ টি খেতে খেলা করার মতো অবস্থা। বলছি কি স্পিনিশ নিতে হবে তাহলে স্পিনিচ নে। ছোট কেন তো? ছোট কিউকাম্বার। ওদিকে এই সোনা ছোট প্যাকেট নে। দাঁড়া আমি দেখছি। ক্যাবেজ নে। ক্যাবেজ এটা নে। ক্যাবেজ প্লাস্টিকে নেই তুই কেমন প্লাস্টিকে নেবো ক্যাবেজ নেই নি, ওটা হচ্ছে ইয়ে আমার লেটুস। এই ক্যাবেজের দাম কত? ও দাম বেশি নাই। দাঁড়া সুন্দর দেখে দেখে নি। এনে ক্যাবেজ। এই এটা বিয়ে নি, ব্রোকলি নি, কয়দিন পরে তো একাদশী।
ব্রোকলি। শোনা দুটো প্যাকেট নিয়ে আয় তো। ওই যে এখানে আরেকটা। তো বন্ধুরা দেখুন সবজিগুলো ভালো রাখার জন্য এই যে এখান দিয়ে জল দিচ্ছে, মাঝে মাঝেই এখান দিয়ে জল বের হয়। এখানে বলছে টেম্পারেচার। হ্যাঁ নে নিয়ে খোল খোল খোল। এখানে দুধ নিয়ে নিলাম, এবার যাচ্ছি আমরা দই নিতে। হ্যাঁ ছোট দই নেবো তোমাদের জন্য। ছোট দই নিলে দাদা স্কুলে নিয়ে যেতে পারবে। না না স্কুলে নিয়ে যাবে, ছোট ছোট কৌটার মধ্যে ওই দই নেই। আজকে ডিফারেন্ট ফ্লেভার করে। যা নিবি এক জিনিস নিবি, আলাদা আলাদা নিবি না কিন্তু, নাহলে বাড়ি গিয়ে এটা খাবো না ওটা খাবো, বুনু বলবে দাদার দই খাবো, দাদা বলবে বুনুর দই খাবো। যা নিবি একই রকম। আমার 6 আমার 6 আমার টাকা। এখান থেকে ভাগাভাগি হয়ে যাচ্ছে, তুমি 6 আমি 6 রাখ। The April 6. The earrings. আমরা এখন সোনার জিনিস দেখতে এসেছি, তাই বলে এই না যে আমরা সোনা কিনবো। আমার পছন্দ হয়ে গেলে আমার বাবা যদি কিনে দেয় সোনার জিনিস, দিদি কিনে। তাও তো টাকা আছে এখন, আমার তো আছে সেই বাড়তির টাকা। আমার বাবা যদি এখন সোনার আংটি, এখানে সোনার চেন, দেখি আমার সোনা বাবা আমার জন্য কি কিনে দেয় সোনার জিনিস। একজন তো চিপ মতো আছে। সোনার চেন আছে, এখানে ইয়ারিং আছে, কত ব্রেসলেট আছে, ওয়াচ আছে, কত কিছু আছে, ওয়াচ দেখি। ডায়মন্ড আছে। বাবা কি দিবি বল, তুই আমাকে কি দিবি? এই যে জুতো। গয়না কিনতে এসে আমাকে জুতো কিনে দিচ্ছে। মা তুমি আমাকে কি দেবে বলো? গয়না চুড়ি আর কানের দুল। গয়না চুড়ি আর কানের দুল। দেখুন আমার মেয়ে কত কিছু সোনার জিনিস কিনে দিচ্ছে। চলো আর দিতে হবে না, অনেক গয়না। তুমি শুধু দেখো। চল আর একটু দেখে আসি সোনার জিনিস, কিনি বা না কিনি দেখতে দোষ কি, তাই না? কোনো সোনা না, এখানে সোনা আছে। কি দেখবি ভগবান? এই যে একটা নেকলেস আছে দেখ, এই নেকলেসটা কিনে দে। এখানে কতগুলো নেকলেস আছে, ইয়ারিং আছে, নেকলেস আছে। সোনার বাবা বললো সোনার বাবার জন্য বডি স্প্রে নিতে, তো আমি এটা নিলাম। এটার গন্ধ খুবই ভালো লাগে, খুব সুন্দর, আগেও নিয়েছি আমি। ওর বাবার জন্য আমি এই নিয়ে যাই। তো আমরা এখন হচ্ছে পে করে নেব, লাইনে দাঁড়িয়ে আছি। এই যে বেশিরভাগ সবজি টবজি নেওয়া হয়েছে। ওই যে আমার মেয়ের কাছে টাকা আছে, ওর বাবা দিয়েছে। ওরে বাবা, আমার দাও কয়েক ডলার দাও, বাজার করে নিই। ওই ওই ওতেই বাজার হয়ে যাবে। হ্যাঁ বাবা যা টাকা দিয়েছে ওতেই, মানে টাকা না সরি ডলার দিয়েছে, ওতেই বাজার হয়ে যাবে। দাও ডলারটা দাও। এই যে এত কিছু বাজার করলাম। ওখানে ওখানে পে করবে তুমি? আচ্ছা ওগুলো ভালো না। তো বন্ধুরা ওয়ালমার্ট থেকে অনেক কিছুই নিয়ে এসেছি। প্রথমে দেখা এখান দিয়ে দেখাতে দেখাতে যায়। তো সোনার বাবা বডি স্প্রে নিয়ে এসেছি। এখানে গাজর, tofu, এখানে আছে কি যেন বলে, নাম ভুলে যাচ্ছি, অ্যাসপ্যারাগাস। এখানে আছে পালং শাক, ব্রেড আছে, এখানে আছে ব্রকলি, এখানে আছে ক্যাপসিকাম দুটো নিয়ে এসেছি, দই, আঙুর, এখানে আছে শসা, লেবু, আপেল, লেটুস নিয়ে এসেছি, দই, দুধ, লেবু তো বললাম। এখানে আছে ক্যাবেজ আছে, আর এখানে আছে বিট, আর ওই পাশের ওইটাও দুধ না ওটাও দই। এটাও দই নিয়ে এসেছি। আমার ছেলে এই দইটাই প্রথম নিয়ে এলাম, আগে নিয়ে আসিনি। ভালোই হলে স্কুলে নিয়ে যেতে পারবে এই আর কি। দেখি খোল দেখি, খোল। আমি দেখি টিচার্সরা নিয়ে যাও। ও আর ইংলিশ থেকে কিছুক্ষণের জলটেন। এই যে এক পাশে হচ্ছে, আপনারা হয়তো সবাই জানেন, এই পাশটা দই আর এই পাশে হচ্ছে ওই কি জানো কুকিজের মতো। হ্যাঁ মিশাতে হবে, এর সঙ্গে এটা এরকম করে, এই পাশেরটা এর সঙ্গে এরকম করে মিশিয়ে তারপরে খেতে হবে। তুমি জানো? হ্যাঁ আমি খেয়েছি তো। তুমি এটা কোন খেয়েছিলে? এটা খাইনি, অন্যটা খেয়েছি। ও চলো এগুলো সব গুছিয়ে রেখে দিই। তো বন্ধুরা আমার তো বাজার করা কমপ্লিট হয়ে গেছে। আর এই মনে হয় এই যুদ্ধের জন্য জিনিসপত্রের দাম এত বেড়েছে কি আর বলবো।
মনে হচ্ছে না কোনো কিছু কিনি। প্রত্যেকটা জিনিসের এত দাম বেড়েছে, কোনো কিছুতে হাত দেওয়ার মতো না। সব জায়গায়, শুধু আমাদের এখানে না, সব জায়গায় তেলের দাম থেকে শুরু করে মানে সব কিছুর দাম বেড়ে গেছে। তো যাই হোক, বাজার টাজার করে নিয়ে এসেছি, এখন বাচ্চাদের খাওয়াতে হবে। তো আপনাদের সঙ্গে পরে আবার কথা হবে। ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিলাম 2 প্যাকেট পাস্তা। আজ রাত্রিবেলা আমাদের রান্না হবে পাস্তা। পাস্তার মধ্যে দিয়ে দেবো টমেটো, ক্যাপসিকাম আর গাজর। সোনার বাবা স্যামস থেকে অনেকটা পাস্তা কিনেছিল, এইবার ঘরে থাকতে থাকতে তো নষ্টই হয়ে যাবে। ওই জন্য ভাবছি যে এই কয়দিন একটু ঘন ঘন পাস্তা ব্যবহার করব। আর এই পাস্তাটাই আজ ভগবানকে ভোগ নিবেদন করব। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। রাধে রাধে। দেখা হবে একটা নতুন ব্লগে।